কেউ রকেট মিসাইল বানায়, কেউ বিমান বানায়, আর আমরা স্বাধীনতার 50 বছর পর অটোরিকশা বানাই। রিক্সা বানাতে পেরেছো এটাই অনেক। সারাদিন দিল্লি না ঢাকা করবা, তোমরা রিক্সা ছাড়া কি রকেট বানাবা? হরে কৃষ্ণ। বাংলাদেশ বিশ্বকাপ খেলবে। তাই নাকি দাতলু? তো কবে সেটা? বাংলাদেশ ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে। তো কবে রে দাতলু, সেটা কবে? জানি না। বাংলাদেশ বিশ্বকাপ খেলবে, আবার বিশ্বকাপে নেবে। ছেঁড়া ক্যাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা আর বাংলাদেশের বিশ্বকাপ জিতে কাপ নেওয়া দুটোই সমান কথা। হ্যাঁ, ये बड़ी अच्छी बात कही आप। তোরা কাপ নেবার বা কাপ পাওয়ার কোনোটারই যোগ্যতা নস। হ্যাঁ, তোদের জন্য এটা ঠিক আছে, কাপ নয়। দেখে নে ভিডিওটা। ইয়াতে আইছিলাম 7 সিস্টার্স দখল করতে। এখন রিক্সা চালায়া দুইটা ভাত খায়া সুখে আছি। আর ভালো যাইতাম না বাংলাদেশ। জয় হিন্দ। ব্যাপারটা চুদলিং পং হয়ে গেল না? ভারতের বানর গুলা যদি ছেড়ে দেয় আমরা শেষ। আমরা বাপের আগে বাল বালায় দেয়, ভারতের বকার দরকার আছে। তোর কি দরকার? এই সন্ত্রাসের বাচ্চারা। চাচার মাঝে সেই গানটা ঠিকই আছে, যে গানটা পূর্ব পাকিস্তানের জারজ সন্তানদের নেই। হ্যাঁ, কথাটা ঠিকই বলেছেন। যে জিনিসটা চাচা বুঝে, সেই জিনিসটা পূর্ব পাকিস্তানের জারজ বা অবৈধ সন্তানগুলো আজও বুঝলো না। ভারতের বকা দেশ, ভারত কি কখনো বাংলাদেশের বকছে? একবার যদি ভারতে বকে তাহলে অবস্থা কি হইব? একবার যদি ভারতে উল্টি লয় তাহলে এই যে আমাদের দেশের অবস্থাটা কি হবে? সেভেন সিস্টার লয়ে দৌড়াদৌড়ি করি আর যাই করি, ওরা যদি ভারতের বানর গুলা যদি ছাড়িয়ে দেয়, ভারত কি কখনো বলছে আমাদের বিরুদ্ধে কোনো কথা? ভারতের বানর গুলা যদি ছাড়িয়ে দেয় আমরা শেষ। আমরা বাপের আগে বাল বালায় দেয়, ভারতের বকার দরকার আছে। তোর কি দরকার? এই সন্ত্রাসের বাচ্চারা। যে বাল তুমি পারিবে না ছিঁড়িতে, সেই বাল ধরে কারো করো টানাটানি। হ্যাঁ, বলিস কি? আগে পেঁয়াজের ওপর সম্পূর্ণ নির্ভরতা আনো, তারপর ভারত বয়কটের কথা ভেবো। ঠিক আছে। এদেরকে দেখে আমার একটা কথাই মনে পড়ে, যেটা বাংলাদেশের ঘরের ভেতরে ভীষণ ভাবে প্রচলিত। কথাটা ঠিক এরকম যে দাদার ছিল মেলা, বাবের আছে অল্প, এই নিয়ে বেটা যায় সাওয়া ভরা গল্প। হ্যাঁ, এটাই হচ্ছে এদের অবস্থা। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। বাপ চালায় রিক্সা আর বেটা ভারতের চাল ডাল তেল নুন পেঁয়াজ বাড়ি থেকে খেয়ে এসে এরা এখানে এসে ভারত পণ্য বয়কটের কথা বলছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বাপের খেয়ে খেয়ে শরীরে তো চর্বি ভালোই জমে গেছে। পারলে একটু তোমার পদখানা উনুনের উপর ছাইকা ধরো, তোমার শরীরে যেগুলা মেদ গাছে সেগুলা ঝরঝর করে ঝরে যাবে। তখন মনে পড়বে যে ভারত পণ্য বয়কটের কথা। এটা হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। ভারতীয় দাদারা আমাদের ভালো শিখতে পারে নাই। দাদারা কখনো এই বগলের বালকে ছেড়ে না, গোড়া থেকে উপরে তুলে ফেলে। বাকিটা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমি এই স্টাডিতে এটার জন্য ইউজ করতেছি, আপনারা কাজার ভয় পান। শাওয়া ছেড়া হাদি, শাওয়া ছিল কারা? এখনো পর্যন্ত খোঁজ পেল না হাদির শাওয়া ছিল কারা। আমি কি কাউকে গালি দিয়েছি? দেখো, দাদা বাবুদের আবার বাল ধরে টানাটানি করতে গিয়ে তোমার জন্য আবার শাওয়া মা সব ছিঁড়ে না যায়। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিছে, আর এবার আমরা বাঙালিরা আর টি20 ওয়ার্ল্ড কাপ খেলতে ইন্ডিয়াতে যাচ্ছি না। মানে ইন্ডিয়াতে আমরা যাব না। ব্যাট আমাদের, বল আমাদের, দেশ আমাদের, সিদ্ধান্ত আমাদের। তোদের গাড়ে লাথি মেরে দেশ থেকে বাইরে বার করে দিয়েছি। ঘরের কোনায় বসে তোরা কান্নাকাটি কর। এতে তোরা আইপিএল খেলা দেখবি কি দেখবি না, তাতে আমাদের বাল ছেড়া গেল। এতে তোরা ম্যাচ টি20 খেলবি কি খেলবি না, তাতে আমাদের বাল ছেড়া গেল। চল ফুট। বাংলাদেশ তাদেরকে অলরেডি বয়কট করা শুরু করেছে, সামনেও করবে। আপনাদের বয়কটে আমাদের বাল ছেড়া যায়, আপনাদের বয়কটে আমাদের বালটাও ছেড়া যায় না। আপনাদেরই আপু কি বলে আগে সেটা শুনুন। ভারত ছাড়া বাংলাদেশ একদম অচল, কথাটা 100% সত্য। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এত গালাগালি করি, এত কিছু করি, তারপরও তো সেই ভারতের থেকে আইন না খাওয়া লাগে। অবশ্যই অন্যায়। এছাড়া তো কোনো উদ্ধার নাই। হ্যাঁ, এই যে পিএস আনবো না, সেই ভারতের থেকেই পিএস আইন না খাওয়া লাগে। হ্যাঁ,
সত্যি 100% সত্যি। আবার এই যে চাল এত্তিবেলা এইমাত্র এই অর্থ উপদেষ্টা উনি ঘোষণা দিল আগামীকাল 50,000 মেট্রিক টন চাল ভারতের থেকে আনা হবে। সত্যি 100% সত্যি। 50,000 মেট্রিক টন ভারতের থেকে আগামীকাল আনা হবে। সাংবাদিকরা ওনারে প্রশ্ন করছে, হ্যাঁ, অর্থ উপদেষ্টাকে, যে আপনারা ভারতের থেকে কেন আনবেন? বলে কি, ভারতের থেকে না আনলে আমরা ভিয়েতনাম থেকে আনা পারি, কিন্তু ভিয়েতনাম থেকে আনলে কেজি পিস্তি 10 টাকা করে বেশি লাগবে। তাহলে চিন্তা করেন, 50,000 মেট্রিক টন চালে এক কেজিতে যদি 10 টাকা বেশি লাগে, তাহলে 50,000 মেট্রিক টন চালে কত কোটি টাকা বেশি লাগবে। এবারটা আপনারা চিন্তা করেন, কয়শো কোটি টাকা বেশি লাগবে, এটা চিন্তা করেন। ভারত ছাড়া অচল বাংলাদেশ। এই ভারত ছাড়া কোনোদিন এত আগাইতে পারতো না বাংলাদেশ, আমরা এত ভালো থাকতে পারতাম না। 97টা পণ্য আসে ভারতের থেকে বাংলাদেশে, জাহাজের সরঞ্জাম হইতে, হ্যাঁ, গাড়ি, কটন বর, তেল, মানে চাল, ডাল ইত্যাদি, গার্মেন্টসের মাল, তারপর তোমার যত যা আছে আমাদের ব্যবহার করার জন্য সব কিছুই ভারতের থেকে আসে। 97টা পণ্য আসে ভারতের থেকে, চিন্তা করেন। আর আপনি ভারতে যাইতে লাগবে 2,000 টাকা, আর আপনার পাকিস্তানে যাইতে লাগবে 50-60 টাকা। ভারতের সাথে কোনো দেশের সাথে আমাদের তুলনা নাই। ভারতের তা সহজে আনা যায়, অল্প খরচে আনা যায়, আর অন্যান্য দেশের তা আনতে হলে অনেক টাকা লাগে। আর পাকিস্তান দেবে করতে, ওরাই তো ভিক্ষা করে খায়, ওরাই তো ফকির। সারাদিন হুনি সৌদিতে লোক পাড়াই দেয় ভিক্ষুক ধরে ধরে, পাকিস্তানি ভিক্ষুক 10 লাখ, 2 লাখ, 1 লাখ, খালি ভিক্ষুক ভিক্ষুক। সারা বিশ্বের ভিতর সেরা তালিকায় আছে ভিক্ষুকের খাতায় নাম পাকিস্তান। আল্লাহর রাস্তায় কিছু ভিক্ষা দেন। কারা কেমন ঢাকা 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 ইউরোপে, দিল্লি না ঢাকা, মোদি একাই চুদে করে দেবে ফাঁকা। কথা সত্য। সেগুলো যদি বাংলাদেশে স্থাপন করা যেত, তাহলে বাংলাদেশি কোন নাগরিকের ভারতে যাওয়ার প্রয়োজন পড়তো না। এই দিক দিয়ে কিন্তু আমরা বড় ধরনের একটি বাধার সম্মুখীন আছি। যারা চিকিৎসা করতে যান অল্প খরচে, তারা কিন্তু অন্য অন্য দেশে যেতে পারে। প্রিয় বন্ধুগণ, কে কে চান ইউরোপীয় এম্বাসি গুলো বাংলাদেশে স্থাপন করা হোক, কমেন্ট করে জানান। খানকির ছেলেরা এত যে তোরা চোদানোর কথা বলছিস, তোদের দেশের জাতীয় সঙ্গীত কাদের? তোদের দেশের ওষুধপত্র কোন দেশ হেল্প করে? হ্যাঁ, তোদের স্বাধীনতার সময় কোন দেশ হেল্প করেছিল? খানকির ছেলে, এখন জাউরে সন্তানও ভাবি না তোদের। দেখুন, এত কিছু বলে লাভ নেই, যতই হোক রক্ত কথা বলে। এরা হচ্ছে সেই সমস্ত জারজ সন্তান যাদেরকে 1971 সালে পূর্ব পাকিস্তানের মা বোনেদের ঝোপে ঝাড়ে জঙ্গলে নিয়ে বীজকে রোপণ করেছিল। বাকিটা বুদ্ধিমানের ইশারায় কাফি। আমি কি বলতে চাইছি, যেটা হোক যাই হোক, আবারও বলে দিই, আজকের ভিডিওটি বানানো হয়েছে অনলি ফর এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য। তাই ভিডিওটি দেখে যদি রেগে যাবেন তো হেরে যাবেন, আর যদি হাসেন তো আপনার মন মস্তিষ্ক সবকিছু ভালো থাকবে। হ্যাঁ, আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি বাংলাদেশিদের রোস্ট ভিডিওতে। তবে হ্যাঁ, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব, কারণ আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে বাংলাদেশিদের নতুন একটি রোস্ট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।